আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশ এবং প্রবাস থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, নতুন একটি খবর আপনাদের মাঝে শেয়ার না করে পারছি না, সেটা হলো ভারতীয় বিএসএফ বাংলাদেশ বিজিবির পা ধরে মাপ চেয়েছেন। সেটা ভারতীয় বিএসএফ এর ভুলের কারণে বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন এবং বাংলাদেশকে কৃষককে ধরে নিয়ে যাওয়ার মতো আচরণ করেছেন। সেই কারণে যখন পাশের থেকে বাংলাদেশের বিজিবি খবর পান, তারা ছুটে চলে আসেন এবং অবশেষে নিজেদের বাঁচানোর জন্য পা ধরে মাপ চেয়েছেন। আজকে সারাদিন এরকম এমন একটা ভিডিও প্রত্যেকটা নিউজ ফিডে ভাইরাল অবস্থায় ঘুরে বেড়াচ্ছে এবং সবাই দেখছেন আশা করি। তারপরেও যারা দেখেন, আমি ভিডিওটা আমার এই ভিডিওর মাঝে যুক্ত করে দেব, আপনারা দেখে নেবেন। দর্শক, কয়েকদিন আগেও যে ঘটনাগুলো একেবারে অবাস্তব বা অকল্পনীয় ছিল আমাদের জন্য, সেগুলো কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি আস্তে আস্তে যে বাস্তবে রূপ নিচ্ছে। আমরা আগে চাইতাম বাংলাদেশের মানুষ হিসেবে যে আমাদের দেশটা একটা দেশের মর্যাদায় চলুক, আমাদের দেশের উপরে যেন কোনো একটা দেশ জুলুম বা অত্যাচার করতে না পারে, সেই জিনিসটা আমরা মনে প্রাণে চাইতাম। ভারত এবং ভারতীয় বিএসএফ বাহিনী বাংলাদেশের উপর যে পরিমাণ নির্যাতন অত্যাচার আগে করেছে এবং এখনো করার চেষ্টা করছে, এখন করছে না যে এমন, এখনো করতেছে এবং করার চেষ্টা করতেছে, সেটা একজন বাংলাদেশী নাগরিক হিসেবে সবচাইতে কষ্টের ছিল। যে একটা প্রতিবেশী দেশ থেকে যে ধরনের আচরণ আশা করা উচিত ছিল, সেই ধরনের আচরণের কোনো কিছুই আমরা কিন্তু পাইনি ভারতের কাছ থেকে। আমাদেরকে মনে করেন দাসের মতো আমাদের সাথে ট্রিট করা হতো, আমাদের সাথে এমন আচরণ করা হতো যাতে মনে করতো যে আমরা তাদের গোলাম হিসেবে আমরা এসে আছি, আমরা তাদের আশ্রিত হিসেবে আছি। আজকের যে ঘটনা বা আজকে যে ভিডিওটা আমরা দেখতে পেলাম, সেটা হলো যে একজন সাংবাদিক পোস্ট করেছেন, এরপর থেকে এই জিনিসটা ভাইরাল হয়ে গেছে এবং সবাই মোটামুটি দেখেছেন। সেটা হলো যে দুইজন ভারতীয় বিএসএফ বাংলাদেশের ভিতর ঢুকে বাংলাদেশের কৃষকরা তার জমিতে ধান কাটতেছিল, তাদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হইতেছিল। ব্যাপারটা বুঝেন, আমার দেশের মধ্যে আমার দেশের কৃষক তার জমির থেকে সে ধান কাটতেছে, তাকে ধরে নেওয়ার জন্য ভারতীয় বিএসএফ বাংলাদেশে প্রবেশ করছে। মানে এটা এটা মানে মিডিয়া ট্রায়াল করার জন্য কি না অন্য কোনো কারণে, না নিজের আধিপত্য দেখানোর জন্য ভারত বারবার এই ধরনের কাজ করে, যে বর্ডারে মানে কোনো কথা ছাড়াই গুলি করে মানুষ মেরে ফেলে। আমাদের দেশের যে পরিমাণ মানুষকে বর্ডার কিলিংয়ের নামে হত্যা করছে ভারতীয়রা, শুধুমাত্র তাদের রাজনৈতিক পলিটিক্সগুলো রক্ষা করার জন্য, এরকম মনে হয় না কোনো দেশে করা হয়েছে। তো যে ঘটনাটা হলো, সেটা হলো যে ভারতীয় বিএসএফ যখন ধরে নেওয়ার জন্য বাংলাদেশে প্রবেশ করে, তখন পাশে যে আমাদের বিজিবি ক্যাম্প ছিল, তারা মনে করেন যে খুব দ্রুত চলে আসে সেই দুই বিএসএফকে আটক করে। এবং সেই দুই বিএসএফ মানে যখন বিজিবির হাতে আটক হওয়ার পরে তারা বাংলাদেশের যে বিজিবির কাছে ক্ষমা প্রার্থনা করে, পা ধরে ক্ষমা চাইছে। এইটা হলো যে সবচাইতে উচিত শিক্ষা ভারতের জন্য, সবচাইতে উচিত শিক্ষা, যে সব জায়গায় আসলে নাক গলানো ঠিক না, সব জায়গায় সবকিছু করা যায় না। এখন আর সেই হাসিনার, সেই আপনাদের যে ভারতের যে দাসী, সেই দাসী হাসিনা এখন আর বাংলাদেশে নেই। যে দাসের মতো ব্যবহার করবেন সেই হাসিনা, এখন নতুন বাংলাদেশ, এটা নতুনভাবে চলতেছে। এখানে কথাবার্তা বা এখানে সবকিছু ভারতের সাবধানতার সাথে করতে হবে, এটা যেন তাদের মাথায় থাকে। আজকে মাপ চেয়ে তারা রক্ষা পাইছে, পা ধরে মাপ চেয়ে রক্ষা পাইছে, এটা হলো সবচেয়ে বড় কথা। আর দাদাগিরি কমাইতে হবে, ভারতের দাদাগিরি আস্তে আস্তে কমাইতে হবে। দর্শক, এই ছিল খবর। আশা করি বাংলাদেশি হিসাবে অবশ্যই একটি ভালো খবর যে আমাদের বিজিবি যারা আছেন, তারা তাদের যে অধিকার, তারা তাদের যে ক্ষমতা নিয়ে যে আমাদের সীমান্ত পাহারা দিচ্ছেন, বা তারা যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দিনের পর দিন, তাদের যে মর্যাদা, সেটা কিন্তু গত একটা লম্বা সময় ধরে তাদের কিন্তু দেওয়া হয়নি। তাদেরকে ব্যবহার করা হয়েছে আমাদের দেশের যারা ফ্যাসিস্ট ছিল তাদের ক্ষমতা রক্ষা করার জন্য, কিন্তু এখন তারা তাদের স্বমহিমায় ফিরে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।